আজ থেকে হাজার বছর আগে পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিসসালামের দুই ছেলের মধ্যে ঘটেছিল পৃথিবীর প্রথম কোরবানির ঘটনা। কিন্তু সেই কোরবানি শুধু পশু জবাই ছিল না, ছিল ঈমান ও নফসের যুদ্ধ। আসুন শুনি হাবিল ও কাবিলের সেই কাহিনী। হযরত আদম আলাইহিসসালামের ছিল দুই পুত্র, হাবিল ও কাবিল। তাদের মধ্যে কাবিল ছিল ঈর্ষান্বিত, জেদি ও আত্মকেন্দ্রিক, আর হাবিল ছিল শান্ত, আল্লাহভীরু ও ন্যায়ের পথে চলার চেষ্টা করত। একদিন আদম আলাইহিসসালাম তাদের দুজনকে একটি করে কোরবানি দিতে বললেন। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই সঠিক পথে। হাবিল একটি ভালো, মোটা ও সুন্দর পশু কোরবানি করলো, আর কাবিল বেছে নিল একটি দুর্বল ও রোগা পশু। আল্লাহকে খুশি করার তার কোনো উদ্দেশ্যই ছিল না। তখনকার যুগে কোরবানি কবুল হওয়ার চিহ্ন ছিল আকাশ থেকে আগুন নেমে সেটিকে গ্রাস করত। হাবিলের কোরবানি কবুল হলো, আগুন এসে তা গ্রহণ করলো, কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। তখন কাবিল হিংসায় অন্ধ হয়ে গেল। সে বলল, আমি তোকে হত্যা করব। উত্তরে হাবিল বলল, আল্লাহ শুধু সেই ব্যক্তির কোরবানি কবুল করেন যে তাকওয়া অবলম্বন করে। একদিন কাবিল হাবিলকে একা পেয়ে হত্যা করে ফেলল। ইতিহাসে এটি ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। তারপর সে সেই দেহ লুকাতে না পেরে হতবিহ্বল হয়ে পড়ে। তখন আল্লাহ একটি কাক পাঠান, যা আরেকটি কাকের মৃতদেহ মাটি দিয়ে ঢেকে দেয়। কাবিল তখন নিজের অজ্ঞতায় আফসোস করে বলে, হায়, আমি এই কাকের মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের লাশ ঢাকতে পারল না। কাবিল তখন নিজের অজ্ঞতায় আফসোস করে বলে, হায়, আমি এই কাকের মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের লাশ ঢাকতে পারল না। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর কাছে শুধু পশু নয়, বরং মন, মানসিকতা, ইচ্ছা ও তাকওয়াই প্রধান। কাবিল বাহ্যিকভাবে কোরবানি দিলেও তার অন্তরে ছিল না আল্লাহর ভয়, ছিল না কোনো আন্তরিকতা। আর হাবিল কোরবানি দিয়েছিল ভালোবাসা ও খাঁটি নিয়তে। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর গোশত, রক্ত কিছুই পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আজও আমরা কোরবানি করি, কিন্তু মনে রাখি, আল্লাহ বাহ্যিক রূপ দেখেন না, দেখেন অন্তরের সত্যতা। আসুন হাবিলের মতো খাঁটি নিয়ত নিয়ে কোরবানি করি, যেন আল্লাহ আমাদের কবুল করে নেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর আমাদের পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।